ধর্মটাকে এখানে টানেন কেন? কোরআন খুব পড়েছি, দেখেছি যে ইসলামে কোনো রাজনীতি নাই। শুরু করি, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না, হওয়া উচিত না। ইসলাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে আমি এই দ্বীন রাসূলের নিকট পাঠিয়েছি, এই দ্বীন একদিন পৃথিবীর সকল দ্বীনের উপর বিজয়ী হবে। আর আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোনো বাড়ি থাকবে না, মাটির বাড়ি এবং পাকা বাড়ি, যেখানে ইসলাম প্রবেশ করবে না। বিইজ্জি আজিজিন ও বিযিল্লি যালিলিন, কোথাও সম্মানের সাথে, কোথাও অপমানের সাথে। তো এই একটি আয়াত এবং একটি হাদিস প্রমাণ করে যে পৃথিবীর সকল তন্ত্র মন্ত্র বাদ মতবাদ যা কিছু আছে, সকল কিছুর উপর সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবে ইসলাম। সুতরাং ইসলামের সাথে রাজনীতির সম্পর্কটা, রাষ্ট্র পরিচালনার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। এবং আমরাও খুব মুখস্থ একটা বাক্য আছে, আমরা সবাই জানি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তথা ইসলাম নিজে এমন একটা থিওরি, পরিপূর্ণ থিওরি, যেখানে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের সকল প্রকার সমস্যার সমাধান আছে। তো যেহেতু ইসলাম ইটসেলফ একটা এমন একটা থিওরি এবং সাকসেসফুল থিওরি, শুধু বইয়ের মধ্যে লেখা থিওরি না, বরং ইসলাম সাকসেসফুলি রাষ্ট্র পরিচালনা করেছে। তার ইতিহাস আমাদের সামনে আছে, যেটিকে আমরা খেলাফা বলছি। যেহেতু একটা দিন, একটা রিলিজিয়ান সাকসেসফুলি অ্যাট এ টাইম একই সাথে মানুষের ব্যক্তি জীবনেও, আধ্যাত্মিক জীবনেও উন্নতি ঘটিয়েছে, সামাজিক জীবনে উন্নতি ঘটিয়েছে, আবার রাষ্ট্র পরিচালনা করেছে, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। সেই সত্যকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদিন জেলে ছিলেন, কোরআন পড়েছেন, বারবার পড়েছেন, আমি জানি না অর্থ বুঝে পড়েছেন কিনা। তিনি বলেছেন যে আমি কোরআন খুব পড়েছি, দেখেছি যে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। আমি জানি না যে তিনি কোন দৃষ্টিকোণ থেকে কোরআন পড়েছেন এবং কোন বুঝ থেকে কোরআন পড়েছেন। আমি যে আয়াতটা পড়লাম, সে আয়াতটা কি বলতেছে? সে আয়াতটা তো এটাই বলতেছে যে সে ইসলাম সমগ্র পৃথিবীর উপর বিজয়ী হবে, যে সমগ্র পৃথিবীর সকল কিছুর উপর বিজয়ী হবে। আর যদি ইসলামের রাজনীতি নাই থাকবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচালনা করলেন মদিনাতে? কি পরিচালনা করলেন আবু বকর, ওমর, ওসমান এবং আলী? তারা তাদের 40 বছরে কি পরিচালনা করলেন? তারা কি শুধু একটা রিলিজিয়ান, ধর্মীয় আচার অনুষ্ঠান, মসজিদের মধ্যে থাকা, জিকির আজকার করা, এটি নিয়ে ব্যস্ত থেকেছেন? না তারা যুদ্ধ বিগ্রহ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন? জিজিয়া নিলেন বা কর নিলেন, সেটি ঐতিহাসিক সত্য, শাস্তি দিলেন। যদি তারা যুদ্ধ বিগ্রহ করে থাকেন, রাষ্ট্র পরিচালনা করে থাকেন, তাহলে আপনি কি সেটি ইসলাম থেকে বাদ দিতে পারেন না?